Hello everyone, how are you? And welcome to the new video and also welcome to our channel Moments of Koel Avi. So সকালবেলা ঘুম থেকে উঠেই অভি আমি আর ভাই তিনজন মিলে গল্প করছিলাম আর এদিকে করছিলাম ব্রেকফাস্ট। মুড়িটা যদিও ভাইয়ের ব্রেকফাস্ট ছিল কিন্তু অভি আমাদের দুজনেরই ব্রেকফাস্ট নিয়ে ওইও খাচ্ছিল, যদিও ওর কিন্তু ব্রেকফাস্ট অলরেডি ডান। এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগেরই শ্যুট করা, কিন্তু আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, তাই না আমি ভিডিও এডিট করতে পারছিলাম আর না ভয়েস দিতে পারছিলাম। এদিকে ব্রেকফাস্ট করতে করতে মা এসে বলল আমাদেরকে নাকি কাকিমারা ডাকছে, তাই তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা শেষ করে আমরা যাচ্ছিলাম কাকিমাদের বাড়ির দিকে। আর রাস্তার মাঝখানে আমার এই কিউট পাপিটার সাথে দেখা হয়ে গেল। আমার আসলে এইসব পশু পাখি খুব ভালো লাগে। আর দিদা করেছিল কটুর একাদশী, তাই কাকিমা আমাদেরকে ডেকে পাঠিয়েছিল প্রসাদ খাওয়ার জন্যে। এই একাদশীটা করলে প্রথমে বাড়ির যেই সব ছোট বাচ্চা কাচ্চারা থাকে তাদেরকে খাইয়ে তারপর দিদা খাবে, তাই জন্যেই আমাদেরকে ডেকে পাঠিয়েছিল। আর এই দেখো, এই পুচকু বাচ্চাটা আমাকে দেখে আবার দৌড়ে চলে এসছে। আমাদের প্রসাদ খাওয়ার ওখানে তারপর কাকারাও এসে প্রসাদ খাচ্ছিল, আর তারপর আমরা একটা বেশ গল্প জুড়ে বসেছিলাম আমাদের ফ্যামিলির পূর্বপুরুষদেরকে নিয়ে। গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। 5 মিনিটের জন্য প্রসাদ খেতে গিয়ে গল্প করতে করতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছিল। যাই হোক, বাড়ি ফেরার পথে দেখি কত বড় একটা সাপ। এদিকে আমি সাপটাকে ভাইকে দেখার জন্য ডাকছিলাম, ভাই তো ভয়ে বলল যে তুমি একাই দেখো, আমি চলে যাচ্ছি। যাই হোক, ও আর আমার জন্য দাঁড়ায়নি। তা আমি বাড়ি এসে দেখি মা এদিকে রান্না করছে মাংস। মায়ের সাথে গল্প করতে করতে হঠাৎ করে দেখলাম যে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা আখওয়ালা যাচ্ছে, আর আখের রস খেতে না আমার ভীষণ ভালো লাগে। শুধু আমার একার বলবো না, এটা আমাদের বাড়ির সবারই খেতে খুব ভালো লাগে। তাই আর কি, অভি আমাদের বাড়ির সবাইকে ওই দিন আখের রস খাইয়েছিল। আর লিটারেলি ও বাড়ির সবাইকে ডেকে ডেকে আনছিল যে আখওয়ালা এসছে, তাড়াতাড়ি আসো, আখের রস খাবে। মানে সত্যি, বাড়ি উঠোনের সামনে দিয়ে যে যাচ্ছিল তাকে বলছিল আগে দাঁড়াও, আখের রস খাবে, তারপর তোমরা বাড়ি যাবে। যাই হোক, ব্যাপারটা খুব মজার ছিল। কিন্তু এই মজা ফজা সব শেষ করে আমি যখন রুমে আসলাম, এসে দেখি আমার রুমটা পুরো অগোছালো হয়ে আছে। আর এটা দেখেই আমার মাথাটা গেল ফটাং করে গরম হয়ে। কারণ আমার না অগোছালো রুম একদম ভালো লাগে না, স্পেশালি বিছানা থেকে ওঠার পর বিছানাটা যদি না গোছানো থাকে আমার ভীষণ বিরক্ত লাগে। আমি যদিও ব্রেকফাস্ট করতে করতে চলে গেছিলাম, তাই জন্য আর বিছানাটা গোছানো হয়নি। তো এসে অভির কাজে বসে গেছিলো, কারণ ওকে বেরোতে হবে ওর কাজে, আর আমিও আমার কাজগুলো এদিকে সেরে নিচ্ছিলাম। বিছানার মধ্যে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ক্লিন করে ঘর ঝাড় দিয়ে তারপর পুরো ফার্স্ট ফ্লোরটা আমরা ঝাড় দিলাম। আমরা কেন বলছি, কারণ আমার সাথে ভাইও দোতলাটা ঝাড় দিচ্ছিল, শুধু ওর ভিডিওটা আর আমার নেওয়া হয়নি। ফার্স্ট ফ্লোরটা একা একা ঝাড় দিতে গেলে আমার পুরো মাথা খারাপ হয়ে যায়, কারণ এই জায়গাটা অনেক বড় আর টোটালটা একা একা করা আমার জন্য ইম্পসিবল হয়ে যায়। তারপর ঘর মুছতেই যাব, তখন বাপ্পাদা এসেছিল অভিকে নিতে, আর ওপরে ঘরটা থেকেও ঘুরে গেল, কারণ নতুন ঘরটা দেখে গেল কেমন হয়েছে তাই। এদিকে দেখো, অভিও হয়ে গেছে ফুল রেডি, আর ও বেরোচ্ছিল ওর কাজে। তখন তোমাদেরকে তো বললামই অলরেডি। আর ওর কাজ ছিল ওই দিন আরবাজ খানের সাথে, মানে আরবাজ খান এসেছিলেন কলকাতায়, তো সেখানেই অভির শ্যুট ছিল। এদিকে বাড়িতে ভাইও ভাইয়ের ঘরটাকে ক্লিন করার জন্য একদম জোর তার দিয়ে লেগে পড়েছিল। তারপর আমি লেগেছিলাম এই পুরো ফার্স্ট ফ্লোরটাকে ক্লিন করতে। ভাইও আমার সাথে সাথে হেল্প করছিল, কারণ আমার একার দ্বারা এটা করা কোনোভাবেই পসিবল নয়। দেখতে এটা 1 সেকেন্ডের লাগলেও করতে অনেক সময় লাগে। আর আমাদের বাড়িতে একটা সুবিধা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে কাজ করি, সো আমাদেরকে একা একা কোনো কাজই সেরকমভাবে করতে হয় না। এখন যে এই ফুটেজগুলো দেখতে পাচ্ছ, এইগুলো বেশ কিছুদিন পরের ফুটেজ, সেই দিন আর কিছু ভিডিও আমরা নিতে পারিনি। তো আমরা গেছিলাম KFC-তে, আর তার আগে অভি আমার জন্য দিয়েছিল কিছু সারপ্রাইজ। আসলে এই ফুটেজগুলো ভ্যালেন্টাইন্স ডের পরেই, তো অভি আমাকে নিয়ে গেছিল ভ্যালেন্টাইন্স ডের জন্য শপিং করতে। আগে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, আর তারপর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো অভি আমায় কি কি কিনে দিয়েছে। এই দিন সকালবেলা আসলে কিছু কাজের জন্য বেরিয়েছিলাম, আর বেরোনোর সময় আমরা কিচ্ছু খেয়ে বেরোইনি বাড়ি থেকে, তাই আমাদের দুজনের পেয়েছিল ভীষণ খিদে। অর্ডার দিয়েছিলাম 6 পিস চিকেন স্ট্রিপ, চিকেন বিরিয়ানি আর একটা পেপসি। খাবারগুলো পেয়ে না আমরা পুরো ভুকা শেরের মতো ওর ওপর ঝাপটে পড়েছিলাম, কারণ পেটে আমাদের ওই দিন চুহা দৌড়াচ্ছিল। মুখ দেখে বুঝতে পারছো খাবারটা পেয়ে কতটা শান্তি পেয়েছি।
দেন আমরা চলে আসি বাড়িতে, আর বাড়ি আসার পরেও অভি চলে গেছিলো ওর কাজে, কারণ এটা নেক্সট ডের ভিডিও, তো প্লিজ কেউ আগের ভিডিওটার সাথে গুলিয়ে ফেলো না। আর এদিকে আমার পাচ্ছিল প্রচণ্ড ঘুম, কারণ আমি সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ওই দিন, আর ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম সোজা একটা কাজের জন্যে। অ্যাকচুয়ালি আমার কলেজের কিছু কাজ ছিল, সো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, আর ঘরের অবস্থা কিছুটা এই রকমভাবে ছেটানো ছিল, মানে লিটারালি এগুলোকে গোছাতে হবে ভেবে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। এক তো প্রচণ্ড ঘুম পেয়েছে, তার ওপর পড়তে বসতে হবে, আর তার ওপরে আবার আমাকে এইসব জামা কাপড় গোছাতে হবে। অভিও চলে গেছিলো ওর কাজে, কারণ ওর বিকেলবেলা কাজ ছিল, তাই হেল্প করার মতো আমাকে ওই দিন কেউ ছিল না, আমাকে একাই সব কিছু করতে হতো। আর আমি না এই জামা কাপড়গুলোকে যদি ফেলে রাখি তো ফেলে রেখেই দেবো, আমি আর করেই উঠতে পারবো না সেটাকে। লিটারালি একদিনের কাজ করে উঠতে উঠতে আমার 6-7 দিন লেগে যাবে। মানে বুঝতে পারছো তো আমার অলসতার লেভেলটা কত দূর চলে গেছে। আর দেখো অভি আমায় গিফট করেছে এই 3খানা জিনিস, নট 3খানা, 4টে জিনিস গিফট করেছে। তার মধ্যে ছিল এই কুর্তির সেটটা, এটা হচ্ছে সেই কুর্তির প্যান্ট, আর এই হচ্ছে সেই কুর্তিটা, আর সাথে আরো ব্ল্যাক কালারের একটা প্যান্ট, আর এই রেড কালারের জুতোটাও কিন্তু ও আমাকে গিফট করেছিল। আসলে শপিং করতে যাওয়ার তো কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে দেখি শপিং মলের সামনে গাড়িটা দাঁড়া করিয়ে আমাকে বললো যে চলো আমরা এখান থেকে একটু শপিং করে আসি। আমি তো ভেবেছি জাস্ট এমনিই নিয়ে গেছে হয়তো, তারপরে গিয়ে দেখি যে না, ও আমায় এগুলো সারপ্রাইজ দিচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি কেএফসিতে যাওয়ার কথা ছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল কলেজ থেকে আসার পরে, মানে মাঝ রাস্তায়, কারণ কলেজে গিয়ে না আমাদেরকে প্রায় 1 ঘন্টার মতো এক্সট্রা ওয়েট করতে হয়েছিল, আমরা কিছু খেয়ে যাইনি। সো আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি কাজ বাজ হয়ে যাবে, আমরা এসে তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করবো, বাট কাজ হতে হতে অনেকটা লেট হয়ে যায়। দেন আমাদের এত খিদে পেয়েছিল, আমরা ভাবলাম যে চলো কেএফসিতে যাই। তো ন্যাচারালি আমি কেএফসিতে যাচ্ছিলাম, অ্যান্ড হঠাৎ করে দেখি ওবি মানে আমাকে শপিং করতে নিয়ে চলে গেল। তো আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম, মানে আমি জাস্ট দেখছি যে ট্রেন্ডসের সামনেও গাড়িটা দাঁড়া করালো, আর আমাকে বলছে চলো ঘুরে আসি। তো আমি ভাবলাম ঠিক আছে, মানে এমনি হয়তো যাচ্ছে, বাট তারপরে দেখলাম যে না, আমার হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিল। অ্যান্ড মানে সারপ্রাইজটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের জন্যে। সো আমার ভীষণ ভালো লাগলো। অবভিয়াসলি এটা রিলেটেড সারপ্রাইজ, বাট আই লাভ ইট। বাট নাও আমাকে এখন এই সবগুলো গোছাতে হবে, আর তারপরে আমাকে একটু পড়তে বসতে হবে, কারণ আমার কলেজে কিছু পড়া আছে, প্লাস আরও কিছু অ্যাসাইনমেন্ট আছে, তো ওগুলোকে আমাকে একটু কমপ্লিট করতে হবে। অ্যান্ড আমার লিটারালি এখন না মত আসছে, মানে হাউ ক্যান আই এক্সপ্লেন ইট, আমার পুরো ঘুম পাচ্ছে এখন, আমার প্রচণ্ড ঘুমাতে ইচ্ছা করছে, বাট আমাকে করতে হবে, নাহলে আমি এতটাই অলস, আমি যদি এটাকে একদিন রেখে দিই আমি এটাকে রেখেই দেবো। তোমরা তো আমার কথাগুলো শুনলেই, তো আমি নিজেকে একটু এনার্জেটিক করার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা ডান্স করছিলাম। হ্যাঁ, আমাকে দেখে অনেকে পাগল বলতে পারে, কিন্তু আমি এটা করি মাঝে মধ্যেই। যখন আমার ভীষণ লো ফিল হয় আমি কি করি, আয়নার সামনে যাই, একটা গান চালাই, কিংবা একা একাই গান করতে থাকি আর ডান্স করতে থাকি। আর এই অভ্যাসটা অ্যাকচুয়ালি আমার বিয়ের আগের থেকে, মানে আমি অনেক দিন থেকে এই জিনিসগুলোকে করতাম। শুধু ডান্স করি না, আমি এতটাই পাগল মাঝে মধ্যে আমি এমনি রেডি হই। আমার মনে হয় কি যে শুধু এটা আমি করি না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই হয়তো তার লাইফে এই জিনিসটা করতে পারে, মানে হয়তো এমনি এমনি মেকআপ করতে পারে, কিংবা এমনি এমনি হয়তো সাজুগুজু করে বাড়িতে বসে থাকতে পারে। দেখো আমি সবারটা তো জানি না, কিন্তু হ্যাঁ আমি করি। অনেকে শুনে ভাবতে পারো যে এটা খুব আনন্যাচারাল ব্যাপার, কিন্তু নয়, মানে হ্যাঁ অনেকের ব্যাপার থাকে এরকম। যাই হোক, আমি এইসব করতে করতে আমার বিছানার যে জামা কাপড় ছিল সেইগুলোকে করছিলাম ক্লিন। আমার লাইফের যদি সব থেকে বোরিং কোনো একটা কাজ হয়ে থাকে সেটা হচ্ছে জামা কাপড় ভাঁজ করা, আর তার মধ্যে যদি কোনো ছেলেদের শার্ট থাকে সেটা হচ্ছে আমার লাইফের সব থেকে একটা বাজে কাজ, মানে আমার সব থেকে বিরক্তিকর লাগে। সো ফাইনালি আমার সব কাজ ডান, আর আমি আমার বিছানার চাদর ফাদরও চেঞ্জ করে নিয়েছি। ঘরের মধ্যে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোকেও চেঞ্জ করে নিয়েছি। আর আমি এখন মানে ভাবছিলাম যে স্ন্যাক্সে কি খাবো, তো আমি দই নিয়ে এসেছি আর কি, টক দই, তো ওটাই আমি খাবো। আমি দেখাচ্ছি 1 সেকেন্ড। আরেকদিকে আমি শুধু জামা কাপড় ভাঁজ করতে গেছিলাম, কিন্তু আমার সাডেনলি মনে হলো যে না, বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। তো আমি চেঞ্জ করে একটা অন্য চাদর পেতে নিয়েছি, আর ওখানে তোমাদের দেখাচ্ছিলাম যে কোলবালিশের কভারটা অন্যরকম। এদিকে আমি আমার স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম টক দই, আর সাথে আমার ছিল 4 বোতল জল। তার মধ্যে এই বোতলটা হচ্ছে আমার, ওটা হচ্ছে ওয়ারেসের বোতল, আর এই দুটো বোতল এমনি রাখা ছিল। ভিডিও শুরুতে তোমরা শুনলেই যে আমার শরীর খারাপ ছিল, তাই জন্যই আমি ওয়ারেসের জলটা খাচ্ছি।
খাচ্ছিলাম তখন। আর তারপর আমি বসেছিলাম পড়তে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কতগুলো বই আমাকে পড়তে হবে এখন। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার কতটা বিরক্তিকর লাগছিল তখন পড়তে বসতে। বাট না, আমি বসেছিলাম আর পুরো পড়াও করেছিলাম। দেন আমি তোমাদের এখানে একটা নতুন জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি টু ডু লিস্ট বানানো স্টার্ট করেছি। তোমরাও করতে পারো, এটা ভীষণ ভালো একটা লাইফে ব্যালেন্স নিয়ে আসে আমার মনে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।